এক মিনিট, ভাইয়া ফোন দিছে, আসতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো বন্ধুদের সাথে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। দেখছেন আলা, আমার চাকরিটা চলে গেছে। এই মুহূর্তে তোরা চাই দেখাপড়া করে আমার পক্ষে সম্ভব হইতো না। এক আমার সংসারের চাপ আছে, অনেক কিছু আছে, আমি তুই দেখতে পারছ। তো সানাউলের একটা ফোন দিয়েছেন দিদি, কই আছে? দোস্ত সানাওয়ালার ফোন বদ্ধ। কে রে দোষ? সানাউলার দিয়ে এদিকে কিন্তু খোঁজ খবর নাই। হ্যাঁ, কি বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? কানি খোঁজ লিয়া দেখতে পারি? দোস্ত ওর মনে হয় কিছু সমস্যা বুঝছস, যার কারণে ও আঙ্গলকে যোগাযোগ করতে পারতাছে না বুঝছস। চল আমরা ওর বাড়িতে যাই, বাড়িতে গেলে জানতে পারবো। হ্যাঁ, কথাটা মন্দ কস নাই, চল যাই দেখে আসি হ্যাঁ বাড়িতে কি সমস্যা। আর কিরে দোস্ত, তুই এতদিন ধরে আমরার লগে আস না, কি ব্যাপার? ভাবছি তোর লিয়া পার্টি সার্টি দিমু, অনেক আনন্দ ফুর্তি করমু, তুই আঙ্গ লগে বেড়া নাই, যে কোনো কথা নাকি? তুই এ বয়ে আস না যে আমরা তোরে খাওয়াইলে তুইও আমরা খাওয়াইতে হইব, এমন কোনো বিষয় নেই বুঝছ না? যদি সমস্যা দেয় তাইলে কো, সমস্যা নেই। আচ্ছা, তোর যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে আমাদের কাছে বল, আমরা এটা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? ভিতরে কিছু রাখিস না। আর বন্ধু তো এরকমই হয়, আমি তোর বিপদের সময় পাশে আসবো, তুই আমার বিপদের সময় পাশে আসবি, এরকম। আচ্ছা দোষ, তোরা যা ভাবছিস তা ভুল। আমি তোদের সাথে না আসার কারণ আছে। তোরা তো জানিস আমার সামনে পরীক্ষা। তো আমি তো আমার ভাইয়ের টাকা দিয়ে লেখাপড়া করি। তো ভাই আমাকে ফোন দিয়ে নিয়েছিল তোদের কাছ থেকে, নিয়ে সে বলল তার চাকরিটা চলে গেছে। তো আমি তো ভাইয়ের টাকা দিয়ে লেখাপড়া করতাম। তো এখন সে বলতেছে যে সে আর আমাকে লেখাপড়া করাইতে পারবে না, তার তো চাকরি চলে গেছে, তাছাড়া আবার সংসারও আছে, সংসারের প্রতিও তো দায়িত্ব আছে, বুঝছি। এটা হলো কারণ। আর দোস্ত, তুই যেটা বলছিস সেটাও ঠিক। আমি যদি তোদের সাথে আসি, শপিং করি, তাহলে তো তোদেরকে করাই দিতে হবে। তোদের সাথে পাঠিয়ে দিলে আমি তোদের কাছ থেকে কোনো কিছু খাইলে তোদেরকেও খাওয়াইতে হবে। তো এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, আমি ভাইয়ের টাকায় সবকিছু করতাম। তো এখন ভাইয়ের চাকরি চলে গেছে, এখন তো আমি তোদেরকে খাওয়াইতে পারবো না। ধরো বেড়া, তুই এ কারণে আঙ্গলকে আস না বেড়া। আর তুই কি কইলি তোর পরীক্ষার ফিসের টাকা লাগবো আর পরীক্ষার টাকা লাগবো? কোনো সমস্যা নাই, আমি আছি, সুমনে আছে, তোর পরীক্ষার যত খরচ আছে সবই তো আমি আর সুমনে দিব, কোনো সমস্যা নাই বুঝছ নি? আর কোনো সমস্যা নাই বুঝছ না, সব আঙ্গ চালামো, নাইলে বন্ধু কি লাগে হইলাম বুঝছ না, যদি এইটুকু হেল্প না করতারি। আরে দোস্ত, এটার জন্য তোর এত মন খারাপ কেন? তুই এটা আমাদেরকে আগে শেয়ার করলেই পারতি। তোর এই বিষয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমরা আছি না, আমরা থাকতে তোর কোনো টেনশনই নেই, বুঝছস? এই বিষয়ে তুই টেনশন করিস না। আচ্ছা দোস্ত, যদিও আমার মনটা খারাপ ছিল, কিন্তু তোদের কথা শুনে খুব ভালো হয়ে গেছে। আসলে আমি নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল করতেছি যে তোদের মতো বন্ধু আমার জীবনে আছে। তোদের মতো বন্ধু যাদের জীবনে থাকবে তারা সবসময় হ্যাপি থাকবে। ঠিক আছে মামা, ঠিক আছে, আজকে থেকে আর কখনো মন খারাপ থাকবো না। তোরা যেহেতু আসিস সবসময় আমার পাশে, তাহলে চল আজকে আমি নিজেই পার্টি করাবো। তাহলে চল মামা, যাই। ওকে মামা।